তে সুস্থ শরীরে ফেরেশতাদের সাথে সাথ দিয়ে রহমতের ছত্র ছায়াতে জান্নাতের বাগানে শয়তানের সাথে দুশ্মনী করে বসার সুযোগ পেলাম, আর সুযোগটাকে সৎ ব্যবহার করতে পারলাম। এজন্য মুক্ত কণ্ঠে কৃতজ্ঞতা স্বীকার করে বলি আলহামদুলিল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। আমরা কেউ ছিলাম না, আর আমরা কেউ থাকবো, জোরে বলেন, থাকবো না। এখানেই কথাটা বলে নি, কারণ মাঝখানে আর ভাঙবো না। জলসা, মিলাদ, ওয়াজ, নসিহত, বায়ান, বক্তৃতা, নামাজ, রোজা, হজ, জাকাত, সাদকা, খৈরাত, এই সব কিছু কাদের জন্য? যারা আল্লাহকে মানে না, যারা মানে না? কাদের জন্য বলেন? যারা আল্লাহকে মানে। যারা মানে না তাদের জন্য এসব কিচ্ছু না। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, যারা আল্লাহকে মানে তাদের জন্য, যারা মানে না এসব তাদের জন্য। তো যারা আমরা এখানে বসে আছি, আল্লাহকে কজন মানি না তারা হাত তোলেন। যারা আল্লাহকে মানি না তারা হাত তোলেন। একজন নাই। বলেন, মুখের কথাটাই সত্য না জীবনের কর্মটা সত্য? কোনটা? জোরে বলেন ভাই, জোরে বলেন। একজন মানুষকে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি মুচি? বলে না। ঠিক আছে না, কিন্তু পরের দিন দেখলাম ভাগাড়ে মরা গরুর চামড়া ছাড়াচ্ছে। একে আপনি কি বলবেন? মুচি। ও তো বলেছে আমি মুচি, কিন্তু কাজ দেখে কি মনে হচ্ছে? মুচি। ভাই শোনেন, ইসলাম বাস্তবের নাম। আমি আপনাকে 2 কপি দেখাচ্ছি, দেখেন আর ফের শোনেন, বাড়ি যান। তাহলে যারা বলে আমি মুচি না আর চামড়া কাটাই তাদের কাজ, সে যতই না বলুক সে কিন্তু আসলে, যদি বলে, মুচি। তো আমি বললাম যারা আল্লাহকে মানেন না তারা হাত তোলেন। তা আপনারা কেউ তুললেন না, তার মানে বোঝা গেল আপনারা আল্লাহকে মানেন। কি জি? তো আল্লাহকে মানেন যে স্বীকৃতি দিলেন, এটা সত্য না আপনার আমার জীবনের কর্মটা সত্য? কোনটা সত্য ভাই? কথা বলেন। কর্মটাই কথা বলো, কর্মটাই সত্য। এত বড় মাথা লড়াই, তবে একটু জীব লড়াই না, কি বদভ্যাস বুঝি না ভাই। কথা শোনেন, আমি আপনাদের এলাকা সব তাবড় বক্তা আছে, আর সে সুরের সম্রাট ওমালে আমি না। আমার কাজ হচ্ছে জাতিকে তার সত্যটা বুঝিয়ে দেওয়ার। কথা বোঝেন নাই? তাতে কেউ মেনে নিলে ভালো, কেউ না মেনে নিলে ভালো,
কারণ আমার দায়িত্ব ছিল, পৌঁছে দিলাম। ওয়ামা আলাইনা ইল্লাল, আমার দায়িত্ব পৌঁছে দেওয়ার, বাকি তোমার হাত। এই যে ফেরিওয়ালারা বলে না ভাই দেখাশোনা ফ্রি, কেনাকাটা মনে হচ্ছে এই দুনিয়া থাকে না, ফেরেশতা সব। এই কি বলে দেখাশোনা ফ্রি, কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। হয়তো কেনাকাটা ব্যক্তিগত ব্যাপার। তো জলসা শোনা ফ্রি, আমল করা, কথা বুঝে এসেছে? ইসলাম বাস্তবের নাম। এবার চলেন। এই পৃথিবীতে আমরা কেউ ছিলাম না, আর পৃথিবীতে আমরা কেউ থাকবো যদি বলে না। এই পৃথিবী একদিন শূন্য ছিল, আবার একদিন শূন্য হবে। কি বিশ্বাস? যদি বলেন বিশ্বাস, তাহলে এখান থেকে চলেন কারা আল্লাহকে বিশ্বাস করি। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ। এই পৃথিবী তিনি পূর্ণ করেছেন, আর এই পৃথিবী তিনি আর একবার শূন্য করবেন, শূন্য করবেন। মেরে মোহতম দোস্ত বুজুর্গ, আমি আপনি ভেবে বলি, বুঝে বলি, যিনি পূর্ণ করেছেন তিনি শূন্য করবেন। আপনার আমার ইচ্ছাতে কিছু হবে না, তার কাছেই যেতে হবে, যেতে চাই আর না চাই তার কাছেই যেতে হবে। আমি যেতে চাই কিংবা না চাই, তাই তিনি বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম, আমার কাছে তোকে ফিরে আসতেই হবে, আর আসার পরে হিসাব কিতাব দিতে হবে। আর অন্য জায়গায় শুনিয়েছেন ফাসুবহানাল্লাযী বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন ওয়া ইলাইহি তুরজাউন, পৃথিবীর কোনো ক্ষমতা নেই তোমাকে ধরে রাখতে পারে, সমস্ত কুদরতের মালিক তিনি, তার হাতে, আর সেখানেই তোমাকে ফিরে যেতে বাধ্য। তাই কোন বাংলার কবি লিখেছে তুমি আমি পৃথিবীতে রহিবে না ঠাঁই, শূন্যে শুধু বিরাজিবে নাই নাই নাই। কথা বুঝে আসছে বাবাজি? কোন উর্দু কবি লিখেছে এ দুনিয়া কি जीने का जगह नहीं है, ये दुनिया बोले जीने का जगह नहीं है, ये इबरत की जगह कोई फसाना नहीं है। এখান থেকে নসিহত নিয়ে যাওয়ার কথা, শুধু রং তামাশার জায়গা না। কথা বুঝে আসছে বাবাজি? তাহলে বোঝা যাচ্ছে পৃথিবী কাউকে রাখে নাই। আবার শোনেন কথা, বারবার বলছি ধ্যান রাখেন, পৃথিবী কাউকে রাখে নাই, এ পৃথিবী কাউকে রাখবে যদি বলেন না। আমিও ছিলাম না, আর আমিও একদিন থাকবো না। তাহলে পৃথিবী এসেছি, আমাকে যেতেই হবে, যে কোনো মুহূর্তে এই পৃথিবী আমাকে রাখবে না। এটা বিশ্বাস? এই কথা বলেন বিশ্বাস? এবারে নিজেরা বসে বসে মুখের দিকে তাকিয়ে দেখেন তো, যে এই লোকটা থাকবে না এরকম কোনো নমুনা পাওয়া যায়? এই পৃথিবী আমার চিরস্থায়ী জায়গা না, এখান থেকে আমাকে চলে যেতেই হবে, এইরকম কোনো আচার ব্যবহার আমার দ্বারাই সংগঠিত হয়? এই পৃথিবী থেকে আমাকে যেতেই হবে,
আমার লেনদেনে, আমার আচার ব্যবহারে কোনো মানুষ বুঝতে পারে যে এই লোকটা থাকবে না? খালি জলসা তো শুনছি বাবাজিরা, তোমাদের কাছে নবীর কথাটি, কোরআনের বাণী তোমাকে শোনাবো বাবা। আরে ভেড়া কোথাকা, ও তো শিয়ালের মতো ঝরে চিল্লালো আর তুই পাগলের মতো শুনলি, বুঝলি কি বল? বলেন আপনার আমার চাল চলন, লেনদেন, খাওয়া দাওয়া, ওঠা বসা, বিয়ে শাদী, হায়াত মৌত, এসব দেখার পরে মনে হয় যে আমি থাকবো না, আমিও চলে যাব? মনে হয়? তাহলে কত বড় মিথ্যা কথা এখানে বসে এখনই বললাম, জান্নাতের বাগানে এ দুনিয়া থেকে যেতেই হবে। তোমার বিশ্বাস করি আমি যে দুনিয়া থেকে চলে যাব, এখানটা যে আমার জায়গা না, এতটুকু ধারণা আমার মধ্যে আছে। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, এটার নাম জলসা, এটার নাম ওয়াজ। ভালো সুরে আর ভালো তালে ওটার নাম আওয়াজ। বলেন আমাকে দেখে মনে হয় যে আমি চলে যাব? 82 বছর বয়স হয়ে গেছে, চুলদাড়ি পেকে গেছে, শুলে উঠতে পারে না, কখনো মুতে গিয়ে লুঙ্গি মুতে ফেলে। ওই মালও দেখবে 10টা টাকার জন্য লোকের সাথে ঝগড়া করছে। তুই তো কাল মরিয়ে যাবি, 10 টাকা কেন মারামারি করছিস? তুই তো জানিস চলে যাবার, ওপারে গেলেই পাবো। এখানে না দিলে ওখানে ওর বাপ দেবে। এই বুড়ো বয়সে গালিগালাজ করছো কি করে? ও মাল মরবে মনে হচ্ছে? যে মানুষের মরবো বিশ্বাস নেই, ওকে কোরআন বিশ্বাস করানো যায়? আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনরা, শুধু মানুষেরা, আমি তো জলসা শুনি, বুঝি না। বলেন জীবনে তো বহু জলসা শুনেছেন, বুঝেছেন কিছু না খালি শুনেছেন? একটু তো বুঝেছেন? হ্যাঁ না বলেন, বুঝেছেন তো? কথা বলে না, একদম বোঝেন নাই। এতদিন যে শুনেছেন, শুধু শুনে বুঝেছেন তো? কি বুঝেছেন বলেন তো? শোনার বোঝার মধ্যে তফাৎ কি? মুড়োখালীর লোকেরা, কালীডাঙ্গার লোকেরা, সোনাখালীর লোকেরা তো ফুটুনি শেষ নেই। চার দোকানে বসে এমন মশলা মারে, মনে হয় শালা ওর থেকে ভালো কেউ জানে না। কিন্তু পেটে লাত মারলে আলিফ কিরকম বেকারা সোজা তাও জানে না। বলেন শোনার বোঝার মধ্যে তফাৎ কি? নাও জলসা শুনি। আরে শোনা জিনিস ভুলে যাওয়া সম্ভব, শোনা জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব। জীবনে আনা মারাত্মক ব্যাপার। 3টে কথা মনে রাখেন, জিন্দিগি ভর কাজে লাগবে। শোনা জিনিস ভুলে যাওয়া সম্ভব, আমল করা অসম্ভব, জীবনে আনা বলে মারাত্মক ব্যাপার। কিন্তু বুঝে যাওয়া জিনিসটা ভুলে যাওয়া অসম্ভব। বুঝে যাওয়া জিনিসটা ভুলে যাওয়া, আমল করা সম্ভব। জীবনে আসা সহজ, জীবনে আসা যদি বলে সহজ। সাহাবায়ে কেরাম রাসূলের কথা বুঝেছেন, তাই বাসরাতে বিবিকে রেখে যুদ্ধের ময়দানে নেমে গেছে। আপনার আমার কোরআন হাদিস বুঝে আসে নাই, তাই বুড়ো বয়সে বউ ছেড়ে ফজরে উঠতে মন যায় না। কি বলে কথা বোঝেন নাই? আমাদের দেশে এসব জলসা চলে না, চলে চলবেও না। আজকে দিনে জলসা হচ্ছে, বাড়ির মেয়েদের পছন্দ না, পছন্দ
এলাকার মা বোনের পছন্দ, কারণ সন্ধে না হলে খদ্দের লাগবে না। ছোঁড়া গুটাকা জল চায় পাঠিয়ে দিয়ে আমরা খদ্দের ধরে বসে ফুচকা খাবো, দিনের বেলা জল চলে হয়। মানে শয়তানের সব থেকে বড় জাল হচ্ছে মেয়ে ছেলে। আর নিসাউ হিবালাতু শায়াতিন, শয়তানের সব থেকে বড় ফাঁদ হলো মেয়ে ছেলে। যত সন্ধে হবে তত মেকআপ করবে, তত বুঝলাম আর কি করবে। তারপরে ছোট বড় চুনো ফুটি যা করবে কপা কপ ধরবে। ওদের তো কষ্ট হচ্ছে, সালা দুবেলা জল জমাচ্ছে, কি মনে হয়। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন বন্ধুরা, অনুরোধ করে যাচ্ছি, দিনই জলসা দিনে করুন, মাগরিবের বাদে করবেন না। আসরের পরে জলসার প্যান্ডেল উড়িয়ে দেবেন, শয়তানের মাথায় বাজ পড়ে যাবে, ও টাক পড়ে গেলে সমুদ্রের পানিতে ধুয়ে বাজ চলে যাবে। কথা বোঝার চেষ্টা করে। সাহাবীদের কোরআন হাদিস বুঝে এসেছে, তাই আমল করা। দুধের বাচ্চা কোলে থেকে নামিয়ে দিয়ে মা যুদ্ধের জন্য চলে গেছে, কোরআন বুঝে এসেছে। আর আপনারা আমার কোরআন বুঝে আছে না, শুধু গল্প বুঝে এসেছে। একটা গল্প ধরলে এখানে কত সুবহানাল্লাহ যে ফেরেশতা চিন্তা করে কোথায় সুবহানাল্লাহ বলিস বাবা। মেরে মোহতরম দোস্তর বুজুর্গ, গল্প শোনাচ্ছি, ঘাবড়াবেন না, গল্প শোনাচ্ছি। তো আপনাকে আমাকে যেতে হবে, এটা মুখে বলি, কিন্তু আমার চেহারা দেখে মনে হয় না যে আমি যাব। কি মনে হয়? মনে হয়? মনে হয় না। তাহলে প্রথম আমি আল্লাহর কথা অস্বীকার করলাম, আমি যাব না। তুই বললে কি হবে? আমাকে যেতে হবে, এটা বিশ্বাস হলে জিন্দেগিতে ভাই বোনের সম্পত্তি মেরে খাবে না, ধনীরা গরিবদের সর্বনাশ করবে না, সুদখোরের ব্যবসা চলবে না, মদের দোকানে তালাচাবি পড়বে, বিক্রি হবে না। আর কোনো নারী রাস্তা দিয়ে উলঙ্গ হয়ে চলে গেলে তার ইজ্জতের দিকে লোভ করা তো দূরের কথা, ঘুরে কেউ তাকাবে না। কারণ সে জানে আমাকে যেতে হবে, আর গেলে আমাকে ধরবি। আপনার আমার মনে হয় যাব? যদি বলেন না যাব, মনে হয়? হয় না। এই জন্য যা পায় চালিয়ে দেয়, ভয় খায় না, কারণ ও তো জানে আমি যাব না। আমার বন্ধু, আমি আপনাকে 2 কপি শোনাচ্ছি, শোনেন চটচট করে, তারপর তর্জমা শোনাতে বলছি, শোনাবো। আধ ঘন্টা 1 ঘন্টা এটা শুনিয়ে নিই। মেরে মহতরম দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তার কাছেই যেতে হবে। আর সেখানে যাবার পরে দক্ষতা, যোগ্যতা, ডিগ্রি, কালার, মর্যাদার কোনো দাম নেই। তার দরবারে কানা খোড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌল সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভুচো, কানা কুজো, অচল সচল, দুর্বল সবল, মরলে সব একদল। হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদরিয়া, চিশতিয়া, মোজাদ্দেদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হেজবুল্লাহ, আজানগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোলডাঙ্গা, পাথরচাপড়ি, পিয়ারডাঙ্গা, মরে গেলি, কবরডাঙ্গা, কিনিয়ান। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান, তখন একটাই নাম, লাশ। আর ফেরেশতারা বলে, যাচ্ছি বাবা যা, তবে যাবার সময় দেখে যাস আগে চলে গেছে আচাচা বাস। যদি আমল থাকে তো যাস, আর তা নাহলে ভেবে যাস। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? যদি বলেন তিনি কে? আল্লাহ। ঠিক তারপরে সকল দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী, দুজাহানের বাদশাহ, আমিনার দুলাল, তাজদারে মদিনা, সরওয়ারে কায়নাইন, ফখরে দুজাহান, ইমামুল আম্বিয়া, খাতিমুন নবিয়িন, আশিকুল আরিফিন, শফি মুজনাবিন, রাহমাতাল্লিল আলামিন, জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত অযাচিত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে। সকল মিলে আল্লাহুম্মা আমিন। ভাই মোটা মোটা কথা তিনটে কথা মনে করে নেন। 1 নম্বর কথা, আমাদের বাসন্তী এলাকার লোকেদের বলছি,
যেহেতু আমি এলাকা ভালো চিনি সেই জন্য বলছি। আমাদের দেশের বক্তারা বক্তৃতা করে করে আমাদের একেবারে ভিত মজবুত করে দিয়েছে। কি করে দিয়েছে? ভিত মজবুত করে দিয়েছে। আর কি শুনিয়ে দিয়েছে? লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। শুনে রাখো বাবা, আল্লাহ কোরআনে পাকে বলেছে আমার রহমত থেকে নৈরাশ হবি না, আমার রহমত থেকে নৈরাশ হবি না। জীবনে যত ধরনের পাপ হয়েছে, অন্যায় হয়ে গেছে, তুই যখন একবার খালিস নিয়তে তওবা করবি, আমার আল্লাহ সব গুনাহ ক্ষমা। সুবহানাল্লাহ বলেন না? ছি 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 ছি। এই যে শব্দটা শুনেছি না শুনি নাই? জোরে বলেন, শুনেছি না শুনি নাই? এটা কোরআনে আছে না নাই? আছে। কথা সত্য না মিথ্যা? জোরে বলেন, সত্য না মিথ্যা? সত্য। কোরআনে আছে, কথাটা সত্য, এটা শুনেছি। বলেন তো এই সত্যটা কতটুকু সত্য? তবে বুঝবো জলসা বুঝেছেন। সালা 30 বছর ধরে মদের আড়তে বসে আছে আর বিড়ি খাচ্ছে, বলছে তবা করলো, সেগুলা ছেড়ে তবা করলো, চলে যাবে। যদি বলে লোকের সম্পত্তি, কার খাওয়ার, কার বাড়ি, কার গাড়ি মেরে সালা তোমরা ছুটিয়ে দিলে, তারপর বুড়ো বয়সে মাথায় টুপি দিয়ে ফেরেশতা হয়ে গেল। আস্তাগফিরুল্লাহ, সম্মান। তাহলে জীবনে কেবল মসজিদে যাবে, আই বড় বেলা দাঁড়িয়ে রাখবে? ছি 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 ছি। বলেন সত্য কথা বলেন, এই সত্যটা কতটুকু সত্য জানেন? জানেন না? হ্যাঁ না বলেন, জানেন না? খালি শুনেছেন রহমানুর রহিম ক্ষমা করে দেবে, কথা সত্য, কিন্তু প্রত্যেক সত্যের পিছনে একটা শর্ত থাকে। আর শিখে রাখেন, প্রতিটি সত্যের পিছনে একটা শর্ত থাকে। শর্ত কাকে বলে? যেটা ছাড়া যেটা হবে না। যেমন জুমার দিন না হলে জুমার নামাজ হবে। এখন বৃহস্পতিবার কেউ যদি জুমার নামাজ পড়ে, হবে না? একদিন আগে পড়ে নেবো তো কি হবে? তো হিংসা কেন কি? হ্যাঁ, ঈদের নামাজটা 29 তারিখে পড়ে নেবো, বল কাল তো পড়তে হতো, আজ পড়ে গেলি, হবে? হবে না। একটা মেয়ে সুন্দর পছন্দ, মেয়ের বাপ রাজি, ছেলের বাপ রাজি। এখন যদি ছেলে আর মেয়ে বল চ তোদের বুড়ো রাজি, আমাদের বুড়ো রাজি, চ দুজনে পালিয়ে যায়, কি ওই মেয়েটাকে নিয়ে ভোগ করা যাবে? না। এটা সত্য, মেয়েটা পুরুষের ভোগের বস্তু, কিন্তু এর জন্য একটা শর্ত আছে। শর্ত কি? বিবাহ বন্ধনে বন্ধন হতে হবে, এটা শর্ত। বিয়ে ছাড়া নারীর দেহে হাত দেওয়া যাবে, এটা শর্ত। তেমনি প্রত্যেক সত্যের পিছনে একটা শর্ত আছে। নামাজ সত্য না মিথ্যা? রোজা সত্য না মিথ্যা? হজ সত্য না মিথ্যা? যাকাত সত্য না মিথ্যা? কিন্তু প্রত্যেক সত্যের পিছনে একটা শর্ত আছে। এতগুলো কথা বলা যাবে না, তবে নমুনা শুনিয়ে দিচ্ছি। একজন মানুষের উপরে হজ ফরজ, হজ ফরজ তো, এর জন্য শর্ত কি? মালদার হতে হবে তবে হজ। গরিবের জন্য হজ ফরজ। তো হজ সত্য, হজ আল্লাহ বলেছে, কিন্তু শুধু খালি মালদারের জন্য, সবার জন্য না। তাহলে সত্যের পিছনে একটা শর্ত আছে। তো আল্লাহ যে রহমানুর রহিম ক্ষমা করে দেবেন, এর জন্য একটা শর্ত আছে। এই শর্তটা আপনাকে কেউ বলে নাই। বলেন বলেছে? খালি ধারাও শুনেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ কোরআনে পাকে বলেছে রহমানুর রহিম, তাওবা করে নিবি গুনাহ মাফ। আর আমরা তাতে খুশি হয়ে বলেছি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলেমিশে বলুন সুবহানাল্লাহ, বাপ বেটাতে বলুন, এইটা তাতেই সুবহানাল্লাহ। ইসলাম বাস্তবটা একটা নমুনা শুনে নেন। আমার এই বড় ভাই, কি নাম? মোজাহার মোল্লা, আলহাজ মোজাহার মোল্লা। 6টা ছেলের বাপ। কটা ছেলে বললাম?
ভাই কথা বোঝেন, কটা ছেলে বললাম? 6টা। দুটো ছেলে এত বড় শয়তান, বাপের কথা কিচ্ছু মনে করে না, বাপ যা বলে নিজের মতো বাঁধনামা করে। আর দুটো ছেলে আছে একটু ভালো, তাদের সুন্দরবন হাই স্কুলে ভর্তি করে, বুঝলেন? আচ্ছা, এখন যে দুটো একটু ভালো সুন্দরবন হাই স্কুলে ভর্তি করেছে, সামনে বছর মাধ্যমিক দেবে, সে ছাড়া ছেলে এখনো অঙ্ক করতেই পারে না। মাস্টার রেগে গিয়ে জানবার 8 বছরের মাধ্যমিক যখন অঙ্ক জানি না, যেই বলে ধমকেছে, বলছে স্যার আমি মোজাহার মোল্লার ছেলে, তো আমাকে ধমকাবেই। ও যেই ধমকেছে, একটাকে ধমকাচ্ছে আর পাশেরটা ব্ল্যাকবোর্ডের নিচে দাগটা ছিল, তুলি সারা কপালে ঝেড়ে দিয়েছে, এই পাতলা চামড়া ফেটে গেছে, রক্তে ভেসে যাচ্ছে। ক্লাসের ছেলেরা সব পালিয়েছে। অফিসে বলে স্যার, বলি কি? সে ধুনে দিয়েছে, অঙ্কের স্যারের হয়ে হেডমাস্টার গিদাকে সর্বনাশ, ফেটে এপাত হয়ে গেছে। অফিসে নিয়ে গিয়ে ডিটল দিয়ে মুছে টুচে পরিষ্কার করে তাকে টিচ করেছে, দিয়ে এক পাশে বসিয়ে, স্যার বসুন, কিছু মনে করবেন না, বসুন, ছেলে মানুষ করে ফেলেছে, বসুন। তারপর ছেলে দুটোকে অফিসে ঢুকিয়ে উদ্যম মাধ্যম যা দেবার দিয়েছে, দিয়ে বলছে আর মেরে দরকার নেই, যে মাল প্রোডাকশন করছে তাকে ফিরিয়ে দিয়ে আসে। ছেলে দুটো নিয়ে সোজা আসছে, আই সাহেব বাইরে আসুন। বলছে স্যার আপনি ভিতর আসুন। বলে ভিতর যাবো না, আসলে চা খান। বলছি চা খেতে হবে না, আমার চাকরি নিয়ে টানাটানি চলছে, আপনি বাইরে আসেন। বলে কেন, কি হয়েছে? স্বামী স্ত্রী ফাঁকে ভাবে কি হয়েছে? বলে মাল দুটো নিয়ে যান, আমার অঙ্কের মাস্টার মেরে কপাল ফাটিয়ে দিয়েছে, সেলাই করে রেখে এসেছি, এ ছেলে আমি আর স্কুলে নেবো না, নিয়ে যান। আচ্ছা বলেন, যখন ওর মোজার সাহেব শুনবে যে আমার ছেলে হেডমাস্টারের অঙ্কের মাস্টারের কপাল ফাটিয়েছে, ঘরের ভেতর নিয়ে গিয়ে কপালে চুমকে বলবে বাপটা বেটা কাজ একটা করেছিস বাবা, বলবে কি বলবে? বউকে বলবে এই দরজা লাগাতো, দরজা লাগা, দরজা লাগাবো না, এই লাগা না দরজা। তা বউ ভয় মা দরজা হেলে বলিয়া, ওর মা তখন বলছে মারো না, ছোট ছেলে মরে যাবে। বলছে কথা বলি না, তোকে শুধু ধুনে দেবো, একদম একদম চুপ করে থাক, ধুনে দেবো। কি বলেন জি? এইবার ছেলেকে যেন হাল পাঁচনের উপরে 2 হাত দিয়েছে, বাবা গো বলে শুয়ে পড়েছে, ওর মা এসে ওর ওপর শুয়ে পড়েছে। তার ছেলের লাঠি তখন মায়ের পিঠে পড়ছে, মনে হচ্ছে তুলোর বস্তার উপরে দুম দুম করে পড়ছে। ছেলেও মার খাচ্ছে, মাও মার খাচ্ছে, মেরে হাঁপিয়ে গেছে, মনের দুঃখে 2 লাখ দূর হয়েছে ঘর থেকে, তাড়িয়ে দিয়েছে। এখন এই সবে শীত শেষ হচ্ছে আর গরম শুরু, সুন্দরবনের মেলা, সে মাল দুটো মেলায় গেছে, সুন্দরবনের মেলা, এরা পছন্দ করছে দুটো দুটো করে মালা, বুঝে নাও, বুঝতে পারছো? হ্যাঁ মাল বুঝতে পেরেছে, ও পছন্দ করে সে লটাবটি করে ফেলেছে। এইবারে মেলার ছেলেরা ধরে উদম কেলানো কেলিয়েছে, যেই হাই সাহেবের ছেলে তো এই চালার মারি ছেড়ে ধরে নিয়েছে, হাই সাহেব এই নিন, আপনার ছেলে মেলাতে গিয়ে যে কাজ করেছে, আগামী দিনে কিন্তু ঝুড়িতে করে বয়ে আনতে হবে, হাত পা থাকবে না, আজকে 2 জুতো মেরে ছেড়ে দিয়েছে, নিয়ে যান। এক তো দুপুরবেলা রেগে আছে, আবার সন্ধ্যেবেলা ওই কীর্তি করে 2টো বাড়ি এসেছে। কি বলেন জি? 100 করে টাকা দেবে, যাও মেলা দেখা। কি করবে বলেন তো? এদের তো 4 আনা মেরেছে, ও বলছে হ্যাঁ বাবা তোরা জবাই করে আনিনি, কুত্তার দুটোকে জবাই করে আনিয়ে নে, এই মুগুরটা বার করতো, মুগুর বার কর, ও ঠ্যাং ভেঙে দেবো শালার ছেলেদের। জামারা মেরেছে, ওরা জামারা মেরেছে, ওর বাপও আবার মেরেছে, তাড়িয়ে দিয়েছে। কটা হলো? 4টে, বাকি আছে কটা? 2টো। এই 2টো ছেলে বাপ যা বলে তাই, বাপের কথার বাইরে যায় না। তো বাপ কি করছে, শখ করে কালীডাঙ্গার ওই মোড়ে মালকাজের সামনে একটা সুন্দর দোকান করে দিয়েছে, এই তো দোকান চালা, মালকাজের সামনে ভালো চলবে, চালা, দোকান করে দিয়েছে। ভালো দোকান, বেশ বড় দোকান, 2 ভাই খুব চালায়, কিন্তু চিটিংবাজ তো সব জায়গায় আছে। শয়তান মসজিদের ভেতরে নাই তো, মসজিদের ঘর চুরি করে কি কথা বলে, সব জায়গায় আছে। ও মাল দোকান করেছে, এরা ঠিক চিটিংবাজি করে তার অর্ধেক মাল মেরে নিয়ে পালিয়েছে। যখন 3-4 লাখ টাকার মাল নিয়ে দোকান করছিল, 1-1.5 লাখ টাকা মার খেয়ে গেছে, তখন তো ছেলের মুখ শুকিয়ে গেছে। ছেলে দুটো বাপের ইচ্ছার বাইরে যায় না, বাপের বাইরে কথা বলে না, বাপ যা বলে তাই।
এখন ছেলে দুটো রাতে খেতে আসে চোরের মতো, আর বাড়ি থেকে সকালবেলা পালায় চোরের মতো। ওর মা জিজ্ঞাসা করছে, কি হলো তোদের, এমন কেন করছিস? হ্যাঁ বাবা, তোদের মুখ হাত শুকিয়ে গেছে কেন? ওর মা যখন কাছে বলছে, কি হয়েছে রে? তো সে কথা বলার আগে ছেলে কেঁদে ফেলেছে, মা বাপের সামনে মুখ দেখাতে লজ্জা লাগছে। কেন রে? বলছে এরকম চিটিংবাজের পাল্লায় পড়ে 1-1.5 লাখ টাকা মার খেয়ে গেছে, কি করে বাপের সামনে মুখ দেখাবো? তাই খেতে বসে ভালো করে খেতেও পারি না, আর রাতে শুয়ে ভালো করে ঘুম আসে না। কি করি চিন্তা করছি। 3টে কাজ মনে রাখবেন, এসেছে চোরের মতো, গেছে চোরের মতো, আর খেতে বসে খেতে পায় নাই, শুতে গিয়ে ঘুমোতে পারে নাই, মুখ হাত শুকিয়ে যাচ্ছে। একটাই কারণে যে বাপের সামনে কি করে মুখটা দেখাবে। 1 সপ্তাহ বাপ ছেলেদের দেখতে পাচ্ছে না। একদিন দুপুরবেলা খেতে বসেছে, গিয়ে পাশে বলছে, কি ব্যাপার রে তোদের, কখন আসছিস কখন যাচ্ছিস বুঝতে পারছি না, আর মুখ হাত শুকিয়ে কি করেছিস কি তো না, এই কি হয়েছে তোদের? তো বলছে, বাপ সে আর বলা যাবে না, বলতে গিয়ে কেঁদে ফেলেছে। বাপ যখন দেখছে ছেলে খেতে খেতে কাঁদছে, মাথায় হাত বুলিয়ে বলছে, চুপ কর, কাঁদি না, কি হয়েছে আমাকে বল। তোর মা তখন বলছে, ছেলে মানুষ বোঝে না, সে এক শয়তানের পাল্লায় পড়ে ব্যবসা করছিল, 1 লাখ টাকা মতো মেরে দিয়েছে, আর তারা দিচ্ছে না, তাই ছেলেগুলো আমার না খেয়ে খেয়ে শুকিয়ে মরে যাচ্ছে। যখন বাপ শুনবে ছেলে এইরকম দুরবস্থায় পড়ে না খেয়ে মরে যাচ্ছে, তো বাপ তখন কি বলবে? জুতলিয়ায় মারবো? কি বলবে? এই কাঁদি না, চুপ কর, ও শালা হারাম খোরা মেরেছে, তো কি হয়েছে, তুই কেঁদে জান নষ্ট করিস না, এখনো তোর বাপ বেঁচে আছে, আবার তোকে দোকান করে। আপনাদের কাছে বিচারটা আমি দিলাম, এই ছেলে কটা? 6টা। এখন কি মনে হচ্ছে? লাস্টের 2টো ওনার ছেলে, আর বাকি 4টে ওনার বউ তালদি থেকে কুড়িয়ে নেয়। মাল বুঝতে পেরেছে তালদি কি হয়, ওই দেখ বুঝে কি জি, ওই 4টি কি ওনার বউ হারিয়া হাত থেকে নিয়েছে? বলেন বলেন। ছেলে তো 4টে ওনার, 6টা ওনার, ওই 4টেকে বাইরের লোকও পিটুলো আর বাপও পিটালো, আর এদের বেলা বাপ বুকের কাছে টেনে বললো, চিন্তা করিস না, তোর বাপ এখনো বেঁচে আছে। কারণ ছেলে দুটো বাপের কথায় চলে, বাপের ইচ্ছায় চলে, বাপের হুকুমের বাইরে চলে না। আর ক্ষতি করার পরে চোরের মতো নিজেকে গুটিয়ে এনেছে আর গেছে, ভালো করে খায় না, শুতে গিয়ে ঘুমোতে পারে না। তো বাপ বলেছে, আবার দোকান করে দেবো, তোর বাপ এখনো মরে না। বলে না বলে না, রব্বে জুল জালাল বলায় মানুষ, তুই শুনে রেখে দে, আমার বান্দা শুনে রেখে দে, ওই বাপ তার বেটাকে যতটা ভালোবাসে, আমি আল্লাহ আমার বান্দাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি। ওর বাপ যদি বলে আমি মরি নাই, আমি তোকে আবার দোকান করে দেবো, তো আমি আল্লাহ বলছি, তুই ঘাবড়াস না, চিন্তা করিস না, আমার রহমত থেকে নৈরাশ হোস না, আমি তো জীবনের গুনাহ মাফও করে দেবো, আর অতটা নেকি দিয়ে তোর খাতাটা ভরিয়ে দেবো। আচ্ছা, ওই 4টে, ওই 4টে ক্ষমা হলো, যদি বলে তো লা তাকনা তুমি রাহমাতিল্লাহ, সবার জন্য না। এবারে ছক বুঝে এসেছে। আমি আপনাকে আয়াতগুলো দেখাবো ভাই, আপনার তাফসীর শুনতে চাচ্ছিলাম, এবার আয়াতগুলো দেখাবো, এবারে একটা একটা দেখে নেন। কোরআন শোনাচ্ছে, কুল ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ।